আমার মতো এরকম ওয়েদার তোমাদের আর কার কার পছন্দ বলো তো। আজকে সকাল থেকে দিনটা শুরু হয়েছিল ঠিক এইভাবে, ঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল একদম সকাল 7:30-8টা থেকে। দেখতেই পাচ্ছ কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর আমার ব্যালকানি থেকে দুটো পুকুর দেখা যায়, এটা তো একদম আমার ব্যালকানির সামনেই। আর একটা আছে সাইডে। আর আকাশটা দেখতে পাচ্ছ কি অবস্থা। এই যে বৃষ্টি হতে হতেই এখন একটু বৃষ্টিটা থেমেছে, আর আকাশটা খুব সুন্দর লাগছে, মেঘও আছে আকাশে। আর এই যে দেখো বৃষ্টিতে আমাদের গাছের আমগুলো না পুরোই ভিজে গেছে, অনেক কাঁচা মেঠে আম পড়েছে, এমনি আম পড়েছে, কুড়িয়েও রেখেছি। তো এই যে বৃষ্টি ভেজা ওয়েদার যখন, আমি ভাবলাম আমার সব থেকে গাছের মধ্যে প্রিয় গাছ এই পিস লিলিটা, এটা আমার বাগানের মহারানী। তো এটাকে না কেন একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যাক। তো এই যে অনেকগুলো পাতা না ডালপালা শুকিয়ে গিয়েছিল, তো এটাকে কাটিং করব ভাবছিলাম, কিন্তু সঠিক কোনো দিন পাচ্ছিলাম না। এটা ওই প্রচুর রৌদ্র যখন ওঠে না, তখন কেটে দিলে হয় না, এটা একটুখানি বৃষ্টির দিন দেখেই কাটতে হয়, তাহলে গাছটার কোনো অসুবিধা হয় না। এই কী বলো তো, এটা কেটে কুটে তারপরে এই বৃষ্টির মধ্যে জাস্ট একটুখানি এটাকে বৃষ্টি খাওয়ানো গাছটাকে, কারণ বৃষ্টির জলে অনেক মিনারেলস থাকে, এগুলো এটা গাছের জন্য অনেক ভালো বৃষ্টির জল। তো যাই হোক, গাছের ক্লান্তিটাও চলে যায়। আমি এবার কি করছি বলো তো, যে পাতাগুলো না নষ্ট হয়ে গেছে, ছোট হোক বা বড়, সেই পাতাগুলো আমি কেটে দিচ্ছি এক এক করে। আর আমি জাস্ট প্রথমে একটাই পিস লিলি দুটো গাছ এনে বসিয়েছিলাম, সেটা থেকে এখন এত গাছ হয়ে গেছে। আর আগে এই গাছটা কিন্তু অনেক বড় একটা টবে ছিল, ওখান থেকে গাছটাকে এই ছোটো টবের মধ্যে দিয়েছি, কারণ ওই বড়ো টবের মধ্যে না গাছটা মরেই যাচ্ছিলো প্রায়। সেই থেকে আমি একটাই জাস্ট গাছ বেঁচেছিল, সেটা থেকে বাঁচিয়ে এখন এতগুলো গাছ হয়ে গেছে। আর এই যে দেখো, এটা পিস লিলির একটা ফুল ফুটেছিল বেশ মাসখানেক আগে, এখন ফুলটা নষ্ট হয়ে যাওয়ার আগেই আমি কেটে দিলাম, একটু একটু নষ্ট হয়েও গেছে। আর এই যে আর একটা ফুল আছে, এই সবে হয়েছে। তো গাছটাকে আমি একটুখানি ফাঁকা করে দিলাম পুরোপুরি, যা যা নষ্ট পাতা ছিল আর শুকিয়ে গিয়েছিল ডালপালা সমস্ত কিছু কেটে, ব্যাস এটাকে এবার আমি বারান্দায় রেখে দেব। বৃষ্টি পড়লে এটাকে একটা বৃষ্টির জল খাইয়ে তারপরেই কিন্তু আমি এটাকে আমার রুমের মধ্যে নিয়ে আসবো। আর এই পিস লিলি গাছটার বিশেষত্ব কি বলো তো, একে না 3-4 দিন অন্তর অন্তরই আমাকে বাথরুমে নিয়ে গিয়ে হ্যান্ড শাওয়ার দিয়ে স্নান করাতে হয়, না হলে এর গাছটা না দেখেই তোমার মনে হবে যে মন খারাপ হয়ে আছে যেন। আর এই যে আমার বারান্দায় আরও কয়েকটা গাছ, এইটা হচ্ছে নটার গাছ, যেটাকে বলে নটরমণি, নটার সময় ফোটে। এই একটা কি গাছ আমার জানা নেই, তোমাদের কারোর জানা থাকলে কমেন্ট করে জানিও। আর এই একটু বেলফুল আর টগর ফুল, ব্যাস। ভালো লাগলে সাবস্ক্রাইব।